আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহুল আবওয়াব ওয়া ইয়া মুসাব্বিবুল আসবাব ওয়া ইয়া দালিলাল হায়রিন তাওয়াক্কালতু আলাইকা ইয়া রাব্বুল আলামিন ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। মিস্টার চেয়ারম্যান এবং উপস্থিত ভাই ও বোনেরা, এই ব্যাপারটা অদ্ভুত। মোহাম্মদের নাম কোরআনে 5 বার আছে, সব মিলিয়ে 4 বার আছে মোহাম্মদ আর 1 বার আছে আহমদ, যেটা আমাদের প্রিয় নবী মোহাম্মদের আরেকটি নাম। সব মিলিয়ে 5 বার। যিশু 25 বার। যদি আপনাদের বলি যে আল্লাহর আরেকজন প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম আমরা এই নামে ডাকি মোজেস, আল্লাহর নবী মোজেস, আমার মনে হয় না কেউ বলতে পারবে এই বইতে তার নাম কতবার বলা হয়েছে। তিনি নাকি ইহুদিদের নবী। না, তিনি আমাদেরও নবী। কিন্তু লোকজন তারা বলে যে মুসা ইহুদিদের নবী। ঠিক আছে, তিনি ইহুদিদের নবী। কোরআনে মুসার নাম কতবার উল্লেখ করা হয়েছে? আপনাদের কেউ কি বলতে পারবেন? কাছাকাছি বলতে পারবেন পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালামের নাম কতবার বলা হয়েছে? এখানে আমি বলবো, আমি কতবার? 52 বার। 52 বার। আর কেউ বলবেন? যদি কেউ পারেন লেকচার শেষে কোরআনটা তাকে উপহার দেব। যদি কেউ সঠিক নম্বরটা চাইতে 10 কম বা বেশি বলেন তাহলেও চলবে। শুধু আপনার হাত তুলুন। আমি আপনি 100 বার। 100 বার না, আপনি 20 বার। 20 বার। একজন বললেন 20। আর কেউ কি বলবেন? না, আমার মনে হচ্ছে কোরআনটা দক্ষিণ আফ্রিকা নিয়ে যেতে হবে। সব মিলিয়ে 136 বার মুসা আলাইহিস সালামের নাম এই বইতে আছে। এই বই ইহুদি বিরোধী না, খ্রিস্টান বিরোধীও না। আপনারা এই বইটাকে এতদিন ভুলভাবে দেখে এসেছেন। একটা জোগাড় করেন, মুসলিম আর অমুসলিম সবাইকে বলছি এটার দরকার আছে। আর খ্রিস্টানদের বলছি, যদি আপনারা মুসলিমদের সাথে যুদ্ধ করতে যান এই বইটা আপনাদের দরকার। কারণ এই বইটা আপনাদের বলবে কিভাবে মুসলমানরা চিন্তা করে। এভাবে আপনাদের যুদ্ধ কৌশল ঠিক করে নিতে পারেন যদি এই বইটা পড়া থাকে।